বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে, যার নাম যুবশ্রী প্রকল্প। আপনারা অনেকেই এই প্রকল্পের ব্যাপারে জানতে চেয়েছেন। এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো এই প্রকল্পের নতুন আপডেট কি, কারা এই টাকা পাবেন, কিভাবে আবেদন করতে হবে এবং কি কি নথি লাগবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমেই জেনে নিই এই যুবশ্রী প্রকল্প আসলে কি। পশ্চিমবঙ্গ সরকার বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্পটি শুরু করেছেন। এর মূল উদ্দেশ্য হলো যেসব শিক্ষিত যুবক যুবতী চাকরি খুঁজছেন তাদের আর্থিকভাবে কিছুটা সাহায্য করা। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য প্রার্থীরা প্রতি মাসে 500 টাকা করে ভাতা পাবেন। এখন প্রশ্ন হলো, কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স 1 জানুয়ারি 2025 অনুযায়ী 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে 8ম শ্রেণী পাস হতে হবে। আবেদনকারীকে অবশ্যই রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করতে হবে এবং তার নাম বেকারদের তালিকায় থাকতে হবে। আবেদনকারী কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকতে পারবেন না। এই প্রকল্পে একটি নতুন আপডেট এসেছে। সম্প্রতি রাজ্য সরকার জানিয়েছে এই প্রকল্পের অধীনে আরো 50,000 বেকার যুবক যুবতীদের অন্তর্ভুক্ত করা হবে। যেসব আবেদনকারীর যোগ্য তারা খুব শীঘ্রই এই ভাতা পেতে শুরু করবেন। তাই যারা আবেদন করে রেখেছেন তারা তাদের এমপ্লয়মেন্ট ব্যাংক প্রোফাইলটি নিয়মিত চেক করুন। আর যারা এখনো আবেদন করেননি তাদের জন্য এখনো আবেদন করার সেরা সময়। তাহলে বন্ধুরা, এই ছিল যুবশ্রী প্রকল্প নিয়ে বিস্তারিত তথ্য। এছাড়াও কিভাবে অনলাইনে আবেদন করবেন ও কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে তা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। এই ধরনের আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।